বামপন্থী রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ, আপনারা যারা এই বামপন্থী দলসমূহের আহ্বানে এই সভায় মিলিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজ 7ই অক্টোবর 2023 সালের 7ই অক্টোবর গাজাতে ইসরায়েল বর্বরোচিত আক্রমণ দিয়ে যুদ্ধ শুরু করেছে। সেই যুদ্ধ চলছে, বন্ধ হয়নি। অন্তর্বর্তীকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আমাদের দেশও, যারা যুদ্ধের বিরুদ্ধে আন্তরিকভাবে শান্তির পক্ষে, তারা ইসরায়েলের এই বর্বরোচিত ফ্যাসিস্টসুলভ যে আক্রমণ প্যালেস্তাইনি নাগরিকদের বিরুদ্ধে, তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। কিন্তু আজকের যে দিনটিতে আমরা কর্মসূচি করছি, ভারতবর্ষে এই 5টি বামপন্থী রাজনৈতিক দল বর্ষপূর্তি বিষয়টিকে স্মরণে রেখে এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হবার জন্যে সারা দেশে, রাজ্যে রাজ্যে এই ধরনের প্রতিবাদ সভা সংগঠিত করার আহ্বান জানিয়েছে। এটা উৎসব না, এটা এমন কোনো স্মরণীয় বিষয় না যাকে স্মরণীয় করে রাখবার জন্য বর্ষপূর্তিতে আমরা অনুষ্ঠান করছি। বেদনাদায়ক চিত্তে সাম্রাজ্যবাদ এবং তার দূষর প্যালেস্তাইনের বিরুদ্ধে আমাদের ঘৃণা উগরে দিয়ে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ঘৃণা উগরে দিয়ে, প্যালেস্তাইনের যে নাগরিক তাদের প্রতি আমাদের সহমর্মিতা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকাশ করে এই কর্মসূচি ভারতবর্ষের রাজ্যে রাজ্যে আজকে সংগঠিত হচ্ছে। আমরা আগরতলায় করছি। আপনারা শুনছিলেন, এই আক্রমণে প্রায় 50,000-এর মতো মানুষ প্যালেস্তাইনি, তারা নিহত হয়েছেন। তাদের মধ্যে বড় অংশ হচ্ছে মহিলা এবং শিশু। তারা গাজা এবং প্যালেস্তাইন থেকে অস্তিত্ব রক্ষার জন্য অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই সংখ্যা লাখের কাছাকাছি হবে। আহত যারা হয়েছেন তার পূর্ণ তথ্য সংগ্রহ করা সহজ না। তারপরেও বিভিন্ন পত্রপত্রিকায় যে তথ্যাদি উঠে আসছে তাতে দেখা যাচ্ছে 60 থেকে 66,000-এর মতো নানাভাবে আক্রান্ত আহত মানুষ তারা মৃত্যুর সাথে পাঞ্জা করছেন। এর থেকে আমরা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কি বিভৎসতা ইসরায়েল গাজাকে কেন্দ্র করে সামগ্রিক প্যালেস্তাইনবাসীদের বিরুদ্ধে তারা নামিয়ে এনেছে। প্যালেস্তাইনের এত শক্তি কোথায়? আপনার ইসরায়েলের এত শক্তি কোথায়? ইসরায়েল তো একটা ছোট্ট জায়গা, লোকসংখ্যা তার কত, আয়তন তার কত,
কি তার প্রাকৃতিক সম্পদ? মার্কিন সাম্রাজ্যবাদ পেছন থেকে ইসরায়েলকে যখনই এই রাষ্ট্রটির অভ্যুদয় হয়েছে তখন থেকে মদদ দিয়ে চলেছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলকে ভিত্তি করে প্যালেস্টাইনকে সামনে রেখে, এটা অজুহাত, মধ্যপ্রাচ্যের যে 10টা-12টা রাষ্ট্র, বিরাট তার অঞ্চল, মাটির তলায় অফুরান প্রাকৃতিক সম্পদ, খনিজ তেল থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়, যা গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে, সেটার উপর মার্কিন সাম্রাজ্যবাদ তার কর্তৃত্ব, তার থাবা বিস্তার করতে চাইছে। কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো অধিকাংশ মুসলিম অধ্যুষিত, তারা সম্মিলিতভাবে, একটা দুটো ব্যতিক্রম ছাড়া, মার্কিন সাম্রাজ্যবাদের এই আধিপত্য বিস্তারের, তাদের সম্পদ লুণ্ঠনের যে লালসা, তাকে পর্যুদস্ত করবার জন্য তার বিরুদ্ধে প্রথম থেকেই তারা রুখে দাঁড়াবার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় মধ্যপ্রাচ্যকে তার কুক্ষিগত করবার জন্য যে ধারায়, যে পদ্ধতিতে মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলকে সামনে রেখে ঠেলে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা আগামী দিনে গোটা মধ্যপ্রাচ্যে একটা বড়সড় যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার যে প্রয়াস, সেদিকে তারা ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ বাঁধে, তার মানে যুদ্ধটা কার বিরুদ্ধে হবে? ইসরায়েল। ইসরায়েলের পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ। তাহলে এই জায়গাটার মধ্যে এ তো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষাপট সেখানে তৈরি হয়ে যাচ্ছে। যে আমরা যে বামপন্থীরা, ভারতবর্ষ অন্য কোনো রাজনৈতিক দল লক্ষ্য করবেন যারা খবর রাখেন, আজ অবধি বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী, এরা ইসরায়েলের এই অমানবিক আচরণ, প্যালেস্তাইনকে ধ্বংস করার এই যে প্রচেষ্টা, সে সম্পর্কে তারা নির্বাক, কি পার্লামেন্টের ভেতর কি পার্লামেন্টের বাইরে, এটা তাদের নিজস্ব অবস্থান। তারা কিন্তু বলছে না। আমরা কেন বলছি? শুধু প্যালেস্তাইনকে রক্ষা করা না, পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবার যে গভীর চক্রান্ত চলছে, এটাকে বন্ধ করতে হবে, না হলে বিশ্বের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক অস্ত্রের সম্ভার যেভাবে বাড়তে শুরু করেছে, অস্ত্রাদি সম্পর্কে, আণবিক শক্তি সম্পর্কে যারা বিজ্ঞ, যারা এগুলো বিশ্লেষণ করেন, তাদের বক্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়েই পৃথিবীতে যাতে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে বাধে, তাহলে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। মানুষ তার অস্তিত্ব রক্ষা করবার জন্য, এমনকি বেঁচে থাকবার জন্য, প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে যদি রক্ষা করতে চায়, তাহলে গাছের ডাল ছাড়া আর রাস্তাঘাটের ইটের বা পাথরের টুকরো ছাড়া তাদের ব্যবহার করবার মতো আর কিন্তু কোনো অস্ত্র থাকবে না। এটা আমাদের বক্তব্য না। আজ থেকে বহু বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএনও যখন গঠিত হয়েছে, যুদ্ধের বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো এবং সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে যারা কথা বলেন, তারা যখন সোচ্চার হচ্ছেন, তখন এই বিশ্লেষণমূলক বক্তব্যগুলো তারা উপস্থিত করার চেষ্টা করছেন। তাহলে এরকম একটা জায়গায় নিয়ে যাবে।
এবং এই যে প্যালেস্টাইনের উপর আক্রমণ সংগঠিত করার মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য সহ এই যে গোটা এলাকা, এমনকি তার মধ্যে এশিয়া জড়িত হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, খনিজ তেল, পেট্রোল, ডিজেল, মানুষের অত্যাবশ্যক সামগ্রী আদান প্রদান, বাণিজ্য, আমদানি রপ্তানি, সমুদ্রপথ, জলপথ ব্যবহার ইত্যাদি করা, আকাশপথ ব্যবহার ইত্যাদি করা, যদিও আপাত দৃষ্টিতে একটা ছোট্ট জায়গায় মনে হচ্ছে যুদ্ধ, কিন্তু গোটা অঞ্চলটাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করছে এবং অর্থনীতির উপর এটা আঘাত আনছে, যেটা আমাদের দেশের অর্থনীতিকেও সেখানে কিন্তু বিধ্বস্ত করছে। কাজে এরকম একটা জায়গায় কোনো মতেই এই যুদ্ধ চলতে দেওয়া যায় না। আমার আগে বিভিন্ন বক্তা নানা তথ্য এখানে উপস্থিত করেছেন, আমি সেখানে যেতে চাইছি না। যেটা বলবো, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এরা চেষ্টা করছেন, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা অনেকটা আনুষ্ঠানিক। এতে ইসরায়েলের সম্বিত ফিরিয়ে আনার মতো তারা কার্যকরী কোনো ভূমিকা নিতে পারছেন না। লেবাননের উপর ইসরায়েলের আক্রমণের পরিপ্রেক্ষিতে ইরানের দিক থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে আক্রমণ তারা প্রত্যাঘাত হিসাবে, জবাবের নিদর্শন হিসাবে সংগঠিত করার চেষ্টা করেছেন, তাতে গিয়ে দেখা গেল ইউএনের যিনি জেনারেল সেক্রেটারি, তিনি কেন সঙ্গে সঙ্গে ইসরায়েলের উপর এই যে আক্রমণ তার প্রতিবাদ করছেন না। তার জন্য ইসরায়েল বলছে ইউএনের যে সাধারণ সম্পাদক, তিনি পার্সোনা নন গ্রাটা ইসরায়েলের জন্য, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো আদান প্রদান নাই, এবং তাকে ইসরায়েলের মাটিতে পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ তারা সেখানে রাখবেন না, এরকম একটা জায়গায় তারা চলে গেছে। বুঝতে পারছেন? যদিও আমরা লক্ষ্য করলাম ইসরায়েল যখন এরকম দুর্বিনীতের মতো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে এই আক্রমণ সংগঠিত করলো, এটা গোটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের বিরুদ্ধে আক্রমণ, তার প্রতিবাদে সেখানকার যে প্রথম সারির রাষ্ট্রগুলো, তাদের যে সম্মিলিত সংস্থা, সেখানে বসে ইসরায়েলের অবস্থানকে তারা বিরোধিতা করেছেন এবং ইউএনওর সাধারণ সম্পাদক তার প্রতি তারা সমর্থন জানিয়েছেন। এবং ইউএনওর সাধারণ সম্পাদক তিনি আবারও ইসরায়েলের উপর এই যে আক্রমণ, সেখানে প্রত্যাঘাত হিসাবে আত্মরক্ষার প্রয়োজনে ইরান থেকে তারা করবার চেষ্টা করেছেন, তাকেও তারা প্রতিবাদ করেছেন, নিন্দা করেছেন, বলবার চেষ্টা করেছেন এটা করে এই যুদ্ধটার বিস্তার ঘটবে, এটা ক্ষতি হয়ে যাবে, এটা করবেন না। আমি কথাটাও এখানে উল্লেখ করলাম, আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। নেটোভুক্ত বিশেষ করে ইউরোপ মহাদেশের সামনের সারির যে রাষ্ট্রগুলো, তারা ইসরায়েলকে সমর্থন করছে, সাহায্য করছে, টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। তার অর্থটা কি? সম্মিলিতভাবে সাম্রাজ্যবাদের শক্তি, নেটোভুক্ত রাষ্ট্রগুলো মার্কিন সাম্রাজ্যবাদের এই যে চক্রান্ত, তাকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিচ্ছেন। একে আমরা নিন্দা করছি। সবচাইতে বিস্ময়কর ঘটনা হচ্ছে ভারত সরকারের অবস্থান। বিস্তৃত যাওয়ার দরকার নাই। ইসরায়েলকে ভারত সরকার পরোক্ষভাবে অস্ত্র দিয়ে সাহায্য করছে এই যুদ্ধে। যখন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বামপন্থীরা,
তখন বলছে না, আমরা তো ইসরায়েলে কোনো অস্ত্র বিক্রি করছি না, আমরা ইউরোপ মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করছি, তারা তাদের অস্ত্র ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েল এগুলো ব্যবহার করছে, কার বিরুদ্ধে করছে কার বিরুদ্ধে করবে না এটা ইসরায়েলের স্বাধীনতা, আমরা এখানে কি করে কথা বলবো? এটা হতে পারে? আপনি জানেন না কি বলছেন? কাদের বোঝাবার চেষ্টা করছেন? ঘুরিয়ে নেটোভুক্ত রাষ্ট্রগুলো তাদের কাছে অস্ত্র বিক্রি করে তাদের মাধ্যমে পরোক্ষে ভারতীয় অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দিয়ে প্যালেস্টাইনকে ধ্বংস করার এই ঘৃণ্য যুদ্ধ চালাতে ইসরায়েলকে ভারত সরকার সাহায্য করছে এবং তার পেছনে মূল শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এগুলোর পেছনে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের পরোক্ষে অঙ্গুলি হেলন আছে। তো কোথায় আমরা চলে যাচ্ছি? একে কোনো মতেই সমর্থন করা যায় না। আমরা দাবি করছি এই যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধ বন্ধ করবার জন্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তাদেরকে আরো সক্রিয়ভাবে সদর্থক কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। ভারত সরকারের কাছে আমাদের দাবি প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো মতেই ভারতের অস্ত্র ইসরায়েলের হাতে যাতে যেতে না পারে। এখনই পরোক্ষে যে সমস্ত অস্ত্র যে সমস্ত রাষ্ট্রের কাছে দিচ্ছেন, যারা এগুলো ইসরায়েলে পাঠাবার চেষ্টা করছে, প্রতিবাদ করতে হবে, বন্ধ করতে হবে। ভারতীয় অস্ত্র কোনো মতেই যাতে ইসরায়েলের হাতে না যায়, ইসরায়েল যাতে এই অস্ত্র প্যালেস্টাইনের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। এই যে আমাদের অবস্থান, এই অবস্থানে আমাদের কিন্তু সোচ্চার হতে হবে। আজকে শুধু আজকে না, গত 5 তারিখ থেকে এই 7 তারিখকে সামনে রেখে পৃথিবীর দেশে দেশে আমেরিকা, ইসরায়েল সহ সেই দেশের নাগরিকরা যারা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে এবং যারা ইসরায়েলের এই ফ্যাসিস্টসুলভ যে আক্রমণ গণহত্যা তারা যে সংগঠিত করে চলেছে তাকে বন্ধ করবার জন্য তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। এবং আজকে নেটোভুক্ত 3-4টা বড় বড় রাষ্ট্র ইউরোপের, সেখানে গত 2-3 দিন যাবৎ প্রস্তুতি, হাজার হাজার মানুষ আজকে নামবেন। তাকে কি করে প্রতিহত করা যায়? সেই রাষ্ট্র শক্তি তার পুলিশ পল্টন সেনাবাহিনী নিয়ে মানুষ যাতে শহরে ঢুকতে না পারেন তা প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য 24 ঘন্টা আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছেন। এগুলো খবর থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা জানতে পারছি। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে হবে মার্কিন সাম্রাজ্যবাদ নেটোভুক্ত রাষ্ট্রগুলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যকে বগলদাবা করবার লক্ষ্যে সারা পৃথিবীকে যাতে পদানত করতে তার সামনে আর কোনো বড় ধরনের বাধা না থাকে সেই লক্ষ্য নিয়ে যে এগোবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যদি আমরা সোচ্চারভাবে প্রতিবাদ করতে না পারি তাহলে অসুবিধা হবে। পুঁজিবাদ আছে, সাম্রাজ্যবাদ আছে এবং সাম্রাজ্যবাদের ঘৃণ্য ক্লেদাক্ত চেহারা হচ্ছে ফ্যাসিবাদ। এরা থাকবে, পৃথিবীতে শান্তি চিরস্থায়ী হবে, যুদ্ধ বন্ধ হবে, এটা দিবা স্বপ্নের মতো হবে। এদের অস্তিত্বই হচ্ছে পৃথিবীটাকে ভাগ বাটোয়ারা করে লুণ্ঠনের মধ্য দিয়ে তাদের পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে গোটা পৃথিবীকে পদানত করা। এবং কোন রাষ্ট্র পুঁজিবাদী বড় বড় যে রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদী যে রাষ্ট্রগুলো, তাদের এই যে আকাঙ্ক্ষা তা তো স্বতঃস্ফূর্তভাবে কেউ সমর্থন করবে না, প্রতিবাদ করবে। সেই কারণেই যুদ্ধের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।
তাই আমরা যেটা বলতে চাই, বামপন্থী 5টি রাজনৈতিক দল যুদ্ধের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে কথা বলা মানে পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। পুঁজিবাদকে যদি ধ্বংস করে না যায়, সাম্রাজ্যবাদকে ধ্বংস করা যাবে না, ফ্যাসিবাদকে ধ্বংস করা যাবে না। তা যদি করে না যায়, যুদ্ধ বন্ধ করা যাবে না, শান্তি চিরস্থায়ীভাবে পৃথিবীর বুকে আমরা যেটা আনতে চাইছি সেটা আনা কিন্তু সম্ভব হবে না। তাই আমরা 5টি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা আবেদন করব, এটা আনুষ্ঠানিক সমর্থন না। আমরা শ্রেণীহীন শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা ভারতবর্ষের বুকে পত্তন করবার জন্য লড়াই করছি। এই লড়াইয়ে পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে বক্তব্য, তার সাথে ইসরায়েল সে আক্রমণ এই প্যালেস্তাইনের বিরুদ্ধে সংগঠিত করছে, সেখানে আমাদের কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে সহমর্মিত আমরা সেখানে প্রকাশ করছি। এই মুহূর্তে আরেকটা উদ্বেগজনক ঘটনা, যেটা আয়াতুল্লাহ খোমেনি 5 বছর যাবৎ তিনি প্রকাশ্যে আসতেন না লেবাননের উপর। একদিকে হিজবুল্লাহর উপর আক্রমণ, আরেকদিকে লেবাননের উপর আক্রমণ। এটার প্রতিবাদে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে তাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাপ্তাহিক তাদের যে প্রার্থনা সভা হয়, এই বছর 5 ব্যবধানে তিনি গত 2 দিন আগে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সেই সভায় এসছেন এবং সেখানে তিনি অকুতভ হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে বলবার চেষ্টা করেছেন, লেবাননকে আক্রমণ করে আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছো। তিনি উল্টো বলছেন, আমরা ইসরায়েলকে শেষ করে দেব, তার অস্তিত্বই আমরা নষ্ট করে দেব, ধূলিসাৎ করে দেব। এই ধরনের হুমকি আমরা সমর্থন করি, ঘটনা তা না। কিন্তু এরকম জায়গায় আয়াতুল্লাহ খোমেনিকে যাওয়ার অবস্থা কে তৈরি করে দিয়েছেন? ইসরায়েল, লেবানন আক্রমণ করার মধ্য দিয়ে। তারা প্রথম আক্রমণ করেছে, তারপর এরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করেছে। ইসরায়েল সত্য লুকাবার চেষ্টা করছে। আমরা যেটা চাইব, কোনো মতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো এই যুদ্ধের মধ্যে নিজেরা জড়িয়ে পড়ুক, এটা না। শান্তি চাই, যুদ্ধ বন্ধ হোক চাই। তাই 1 বছর হলো, আর যাতে কোনোভাবেই এই যুদ্ধ চলতে না পারে, তার জন্যে পৃথিবীর দেশে দেশে যে প্রতিবাদ, ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজস্ব শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে তারা অবস্থান নিচ্ছেন, কিছুই বলছেন না। তার জন্য তো আমরা বসে থাকতে পারি না। আমরা যারা কমিউনিস্ট আন্দোলনে বিশ্বাস করি, সমাজবাদী আন্দোলনে বিশ্বাস করি, আমরা তো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন। আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে অমানবিক ঘটনা চলছে, তাতে আমরা নির্বাক থাকতে পারি না। কাজেই তার প্রতিবাদে আমরা সোচ্চার হচ্ছি এবং এই সোচ্চার আন্দোলন আমাদের জারি রাখতে হবে। যেটা বললাম, আবারও আমি বলতে চাইছি, পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারই নগ্ন চেহারা আরএসএস এর নেতৃত্বে নিয়ন্ত্রণে যে বিজেপি সরকার চলছে, যদিও এখন আর বিজেপি সরকার না, এনডিএ সরকার, বিজেপি তার মধ্যে অন্যতম বড় শক্তি। তাকে একটা ধাক্কা দেওয়া গেছে। তারা ভারতবর্ষের বুকে এই ধরনের পরিমণ্ডল তৈরি করবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইকে তীব্র, তীক্ষ্ণ, ব্যাপক করতে হবে। এর সাথে আমাদের এই প্যালেস্তাইনের মানুষদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, যেটাকে ধ্বংস করার চেষ্টা করছে এই বিজেপি সরকার, এটাকে প্রতিহত করে আমাদের সেই সম্পর্ক অটুট রাখবার জন্য আমরা এগিয়ে যাব এবং যুদ্ধ বন্ধ করবার জন্য আরও ব্যাপক অংশের মানুষকে আমাদের এই প্রচেষ্টায়, আমাদের এই সংগ্রামে সমবেত করবার জন্য আমরা ভূমিকা নেব। এই কয়েকটি কথা বলে
আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আবার কথা বলা শেষ করছি। আপনারা আমার নমস্কার গ্রহণ করুন।